বগুড়ার আগেই পৌরসভার মর্যাদা পেয়েছিল শেরপুর। আর এমন একটি প্রাচীন শহরে প্রায় ১৫০ বছর আগে শিক্ষার আলো ছড়াতে ডায়মন্ড জুবিলি নামে একটি হাই স্কুল স্থাপন করেছিল তখনকার জমিদার রাধারমন মুন্সী ও তার দুই ভাই। কিন্তু শত বছরের পুরনো স্কুলের কোনো সংস্কার হয়নি। শফিকুল ইসলাম শফিকের ক্যামেরায় বগুড়া ব্যুরো প্রধান চপল সাহার রিপোর্ট। ১৯৬৮ সালে ৮ বিঘা জমির উপর স্থাপন করা স্কুলটি এখনো তার অতীত ঐতিহ্য ধারণ করে চলছে। কিন্তু স্থাপনের পর থেকে স্কুলের কোনো সংস্কার না হওয়ায় যে কোনো মুহূর্তে ছাদ ভেঙে পড়ার আতঙ্কে রয়েছেন শিক্ষার্থীরা। কিছুদিন আগে ওই সেকশনে আমাদের ওয়াল ভেঙে পড়ছিল, ভেঙে পড়ে প্রায় একজনের মাথায় লাগছিল। এই স্কুলটা ঐতিহ্যবাহী স্কুলটা, তাই সরকারিভাবে এটা করলে এটা আরো সুন্দর লাগবে। উপমহাদেশের বিশিষ্ট রাজনীতিক মাওলানা তর্ক বাগিশ, কণ্ঠশিল্পী বেদার উদ্দিন এবং আকাশবাণীর সংবাদ পাঠিকা নীলিমা সান্যালের মতো হাজারো নামিদামি মানুষ একদিন এই স্কুল থেকে শিক্ষা নিয়ে প্রতিষ্ঠিত হয়েছেন যে যার স্থানে। স্কুলটি সরকারিকরণ করার পাশাপাশি দ্রুত সংস্কার করা দরকার বলে জানান স্কুলটির শিক্ষকরা। এখন বর্তমান যা অবস্থা, অবকাঠামো এবং অন্যান্য যে আমাদের সুবিধাগুলো আছে, তাতে আমার মনে হয় যে বিদ্যালয়ের আরো বর্তমানে খুব উন্নয়ন হওয়া খুবই জরুরি দরকার। সেই ১৫০ বছরের পুরাতন স্কুলের তখনকার জনসংখ্যার প্রেক্ষাপটে শ্রেণীকক্ষগুলা সঠিক ছিল, কিন্তু এখন ছাত্র সংখ্যা অনেক গুণে বেড়ে গেছে, যার ফলে সেই শ্রেণীকক্ষগুলা পুরাতন স্কুলের শ্রেণীকক্ষগুলার এখন আমরা ওই যথাযথ ব্যবহার করতে পারি না। অবকাঠামো উন্নয়নটা অত্যন্ত জরুরি এবং সরকারিকরণটা অত্যন্ত জরুরি। স্কুলের বেদখল হয়ে যাওয়া ৪.৫ একর জমি উদ্ধার এবং সরকারিকরণের চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানান স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি বদরুল ইসলাম পোদ্দার ববি। শিক্ষা প্রতিষ্ঠানের সম্পত্তি, এটা কোনো ব্যক্তি সম্পত্তি না। এখানে যেহেতু শিক্ষার বিষয় জড়িত আছে, আমরা উদ্ধার করতে পারলে এই শিক্ষার মান, শিক্ষার ব্যাপারে আমাদের অনেক উপকৃত হব আমরা। চপল সাহা, এটিএন নিউজ, শেরপুর, বগুড়া।